হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিরিয়ানির মাংস কীভাবে রান্না করে এখন আপনাদেরকে দেখাবো। আমি বিরিয়ানি রান্না করব, সেই জন্য মাংসগুলো আগে রান্না করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে বলে নিলাম। এখন আমি এক এক মশলা অ্যাড করব। রসুন বাটা দিলাম 1 চামচ, এক চামচের সে একটু বেশি দিছি। আদা বাটা দিলাম 1/2 চা চামচ, নারকেল বাটা দিলাম 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা দিলাম 2 চামচ, পেঁয়াজ কুচি দিছি 2-3টা পেঁয়াজ নিয়ে আমি কুচি করে রেখেছিলাম। তারপরে এগুলো অ্যাড করলাম। তেজপাতা দিলাম 2-3টা, আদা বাটা দিলাম 1 চামচ। পেঁয়াজ কুচিগুলো আমি দিছি আমার ভালো লাগে, সেই জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে দিবেন, নাইলে দিবেন না। লবণ দিলাম, দারচিনি, এলাচ দিলাম, লাল গুঁড়া মরিচের গুঁড়া দিলাম, হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া আপনাদের পরিমাণ মতো দিবেন। মাংসের মশলা আমি সব কিছুতে ওখানে দিয়ে মশলাগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, সেখান থেকে দিয়েছি আমার পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো দিয়ে সব কিছু ভালোভাবে মেখে আমি 1 ঘন্টা রেস্টে রাখছিলাম। যদি আপনাদের সময় থাকে তাহলে রাখবেন, নাইলে রাখবেন না। আমি টক দই, তেল সব কিছু একসাথে দিয়ে আমি 1 ঘন্টা রেস্টের পরে 1 ঘন্টার পরে আবার চুলায় বসাই দিছি। যদি আপনাদের সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখবেন, নাহলে রাখবেন না। চুলায় বসাই দিয়ে আমি ভালোভাবে রান্না করতেছি। ওদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি চাল বসাই দেওয়ার জন্য। ভেজে আমি ওই চিকেন গুঁড়া চাল নিয়ে ধুয়ে রেখেছিলাম, আপনাদের দেখাচ্ছি। ধুয়ে রাখার পরে দেখেন, এরপরে আমি চুলায় তেজপাতা, দারচিনি দিয়ে চুলাতে আমি চালগুলো দিলাম। চালগুলো ঢেলে দিয়ে আমি এখন ভালোভাবে রান্না করব, ভেজে নিব। দেখেন আমি মাংসগুলো ওদিকে কাজ করতে করতে মাংসগুলো প্রায় হয়ে আসছে। আমি হাত দিয়ে দেখা দিচ্ছি মাংসগুলো একদম গলে গেছে। দেখেন খুব সুন্দর করে হয়ে গেছে। এরপরে আমি চালগুলো বুনবো। যেহেতু বিরিয়ানি রান্না করব, সেই জন্য একটু ভালো করে সিদ্ধ করতে হবে। চালের মধ্যে আমি এখন অ্যাড করব কাঁচা লঙ্কা, আলু দিব। এবার আমি বুনে রেখেছিলাম, আলুগুলো ভেজে রেখেছিলাম। এখন চালের মধ্যে ডালে দিয়েছি, লবণ দিব। আমি পানি গরম করে রেখেছিলাম, এগুলো এখন চালের সাথে অ্যাড করব। অ্যাড করে আলু বাহারা দিয়েছি 2-3টার মতো। আপনারা চাইলে দিতে পারেন, না যদি না থাকে তাহলে দিবেন না। আমি গরম পানি অ্যাড করতেছি। এখন গরম পানিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি মাংসগুলো ঢেলে দিব। প্রায় হয়ে আসছে। আমি এখন মাংসগুলো ভাতের সাথে বিরিয়ানির মশলাটা দিব। আগে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আমি ভালোভাবে মশলাগুলো এখন অ্যাড করে তারপরে মাংসগুলো ঢেলে দিলাম। মাংসগুলো ঢেলে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এরপরে চুলের আঁচটা একদম ছোট করে মিডিয়াম সাইজ করে বসায় রাখবেন। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি ওখানে অ্যাড করব ঘি, 2-3 চামচের মতো ঘি অ্যাড করব।
আপনাদের ভালো লাগলে যদি পরিমাণ মতো দিবেন, ভালো লাগলে আরও বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। এইটুকু। আল্লাহ হাফেজ।